এরকম সব খাইতেছে, শুধু ভাত খাইতেছে না, মিতবার গোস্ত খাইতেছে, সকলখড়ি করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, জানা করতেছে, নিজের মায়ের সাথে জানা করতেছে, সুদ খাইয়ে সব করতেছে, শুধু উপোস 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 রইতেছে ভাই। তো গীবত একজন আদম সন্তানের জন্য নির্দিষ্ট সময়কালে জাহান্নামে যাওয়ার জন্য একজন মানুষের গীবত করা যথেষ্ট। ঈমান থাকার পরেও, জাগৃতি আমল ঠিক থাকার পরেও, নামাজ, রোজা, জিহাদ, হজ, যাকাত সকল এবং যাবতীয় ইসলামের আদেশ মানার পরে একজন আদম সন্তানকে জাহান্নামে যাওয়ার জন্য শুধুমাত্র একজন আদম সন্তানের গীবত করাটাই যথেষ্ট। যদি আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসির, হিসাব সহজ না করে তার জন্য, যদি তাকে ধরে বাস যথেষ্ট, বেশি কিছু প্রয়োজন না ভাই। কিন্তু আফসোস আমি নিজেই বাঁচতে পারতেছি না ভাই, চেষ্টা করতেছি, মানুষের থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যেতেছি, আস্তে আস্তে মানুষ থেকে আলাদা। কারণ আমার রাসূলের হাদিস, কিয়ামত উপরে আমার সময় আসবে আমার উম্মতের জন্য জ্বলন্ত কয়লা হাতে ধরে যাচ্ছে, যত কষ্ট হবে না তার থেকে বেশি কষ্ট হবে ঈমান ধরে যাচ্ছে। ওই সময়টা আমার রাসূল বলছে 1500 বছর আগে কিয়ামতের সবচেয়ে বড় আলামত কিয়ামতের আসবে, ওই সময়টা চলে আসছে। এখন না, আরো প্রায় 20-30 বছর আগে চলে আসছে ওই সময়টা, মানে 20-30 বছর আগে আংশিক আসছে, এখন 100% চলে যাচ্ছে। আল্লাহর কসম করে বলতেছি ওই সময়টা 100% চলে যাচ্ছে এখন। আমার জন্য তো চলে আসছে এটা ভাই, আপনাদের জন্য আসছে কিনা জানি না। আমার জন্য কেন আসছে আমি জীবনে কখনো মিথ্যা কথা কখন বলছি আমি জানি না দুনিয়ার লোভে, এটা আমার জানা নাই। তবে আমি জীবনে কখনো কারো একটা পয়সা মারি খাই নাই, হক মারে খাই নাই, এটা আমি আল্লাহর কসম করে 100% কনফার্ম আমি। এই জন্য আমার জন্য চলে আসছে এটা সময়টা। আমি জীবনে কখন মিথ্যা কথা বলছি এটা আমার জানা নাই। আমি জীবনে কখনো সবরখড়ি করি নাই, এটা আমি 100% কনফার্ম। গীবত থেকে বাঁচতে পারতেছি না, ইচ্ছা অনিচ্ছা মনের অজান্তে। কারণ গীবত থেকে বাঁচতে হলে আমাকে সমাজ বহিষ্কার করতে হবে। আমি না, মানে আমি আমার পক্ষ থেকে সমাজ বহিষ্কার করতে হবে, তাহলে আমি গীবত থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ, নাহলে অন্য কোনো উপায় নাই। সকল করে আমার করা আমার ইতিহাসে নাই, জন্মের পর থেকে নাই, এটা আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে যেভাবে এগুলো থেকে। এই জন্য কিয়ামতের আলামত আমার জন্য এটা প্রযোজ্য, সবার জন্য না। কারণ দুনিয়াতে একটা মোমেন্ট, আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী, বাড়ির লোক, আত্মীয় স্বজন সবার কাছে আমি খারাপ, সবার কাছে আমি খারাপ, কিন্তু আল্লাহ পাকের কসম করে বলি আমি আল্লাহর কাছে আমি উত্তম তাদের থেকে ইনশাআল্লাহ।